হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো কাল আমি খুব রাগারাগি করে একটা ভিডিও বানিয়েছিলাম, অ্যান্ড আই অনেস্টলি ফেল্ট আ লিটল এম্বারাসড আফটারওয়ার্ডস। কিছু করার নেই, সবসময় নিজের উপরে কন্ট্রোল থাকে না। তো আমি একটা মুভি কম্প্যারিজন আনার চেষ্টা করি প্রত্যেক সপ্তাহে অ্যাটলিস্ট ওয়ান্স, এবং সেই ভিডিওগুলোতে আপনাদের ফিডব্যাকও খুব ভালো। এর আগে আমি মহারাজার সাথে ওল্ড বয়ের কম্প্যারিজন করেছি, জোকারের সাথে ট্যাক্সি ড্রাইভারের কম্প্যারিজন করেছি। তো যেহেতু এই ভিডিওগুলো আপনাদের এত ভালো লাগে এবং আপনারা বারবার করেই বলেন এরকম ভিডিও বানাতে, তো আমি এই ফ্রেমওয়ার্কেই খুব অভিনব একটা কনসেপ্ট এনেছি। আমার মনে হয় না এরকম ভিডিও এর আগে কেউ বানিয়েছে বলে। সেটা হচ্ছে, আমি একটা সিনেমার সাথে বর্তমান যে ঘটনা প্রবাহ হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে সেটার কম্প্যারিজন করব। সো ইটস আ কম্প্যারিজন বিটুইন আ ফিল্ম অ্যান্ড আ রিয়েল লাইফ। এবং সিনেমাটাও ইটস টোটালি আ নন ফিকশন, পুরোপুরি 100% বাস্তবের ওপরে সিনেমা। সিনেমাটার নাম হয়তো আপনারা কেউ শোনেননি। সিনেমাটা হচ্ছে একটা ইজিপশিয়ান সিনেমা, ইটস কল দ্য স্কোয়ার। দ্য স্কোয়ার এই সিনেমাটার নাম। ইটস আ ডকুমেন্টারি ফিল্ম, যেটা 2011 সালের যে ইজিপশিয়ান রেভলিউশন হচ্ছে সেইটাকে ডকুমেন্ট করছে। আবারও ইটস আ কমপ্লিট 100% ওয়ার্ক অফ নন ফিকশন, পুরোপুরি সত্যি সত্যি ঘটনাটাই দেখানো হয়েছে। এবং তার সাথে বিপ্লব বা তার সাথে প্রতিবাদের, সাধারণ মানুষের প্রতিবাদের যে আহ, যে ধারাবাহিকতাটা, সেটার কম্প্যারিজন তুলবো। এবং অবভিয়াসলি এই যে আরজি করের যে ঘটনা প্রবাহ চলছে সেটার কথাও চলে আসবে। সো ইটস আ কম্প্যারিজন বিটুইন আ রিল লাইফ অ্যান্ড আ রিয়েল লাইফ। তো দ্য স্কোয়ার এটা 2013 সালে আসছে। এটা একটা ইজিপশিয়ান ফিল্ম অ্যান্ড ইট ইজ ডাইরেক্টেড বাই জেহা নজিহিম। তিনি একজন ইজিপশিয়ান মহিলা। এবং এটা কি ডকুমেন্ট করছে, এটা 2011 সালে যে ইজিপশিয়ান আপরাইজিং হয়েছিল সেটাকে ডকুমেন্ট করছে, যে যেখানে ইজিপ্টের সাধারণ মানুষ একটা ডিকটেটরশিপের উপরে প্রচন্ড পরিমাণে ফ্রাস্ট্রেটেড হয়ে, তার করাপশন, ইকোনমিক করাপশন, টর্চার, হিউম্যান রাইটস নেই, কিচ্ছু নেই। শোনা শোনা লাগছে তাই তো? আরো লাগবে, কম্প্যারিজন টানতে পারবেন। তো যে ডিকটেটর ছিল সেই ডিকটেটরের নামও হয়তো আপনারা শুনেছেন। আমি যখন ছোট ছিলাম প্রচুর খবরে আসতেন। তার নাম হচ্ছে হোসনি মুবারক। তো হি ওয়াজ আ ডিকটেটর, এবং তার সময় ইজিপ্টের সাধারণ মানুষের অবস্থা খুবই খারাপ ছিল। কোনো হিউম্যান রাইটস ছিল না, কিচ্ছু ছিল না। তো 2011 সালে ইজিপ্টের মানুষরা তার এগেনস্টে রেভলিউশন করছে। খুব শান্তিপূর্ণ একটা রেভলিউশন। তারা ইজিপ্টের যে মানে যে ক্যাপিটাল আছে, যে রাজধানী কায়রো, কায়রোর একটা খুব প্রমিনেন্ট সিটির সেন্টার হচ্ছে তাহারির স্কোয়ার বলে। তো সেই তাহারির স্কোয়ার তারা সেখানে দখল করে তারা একটা শান্তিপূর্ণ প্রোটেস্ট করছে, যেখানে তারা প্লাকার্ড নিচ্ছে, নিচ্ছে। তারা যে শান্তিপূর্ণভাবে তাদের একটা প্রোটেস্ট আয়োজন করছে। শোনা শোনা নিশ্চয়ই লাগছে আবারও। তো এবং সেই প্রোটেস্টের ওপরে এই যে ডিকটেটর হোসনি মুবারক, হি ইজ ডুইং আ ব্রুটাল ক্র্যাকডাউন। টিয়ার গ্যাস, রাবার বুলেটস, কিছু মানুষ মারাও যাচ্ছেন, কিন্তু মানুষরা কিন্তু হাল ছাড়ছেন না। তারা কিন্তু তাহারির স্কোয়ার দখল করে রাখছেন। প্রত্যেকটা ঘটনায় কেন দেজাভুর মতো শুনতে লাগছে তাই তো? শোনা শোনা। এবং এই প্রত্যেকটা ঘটনা যেটা এই ডকুমেন্টারিতে দেখানো হয়েছে, ইট ইজ 100% ট্রু। যেটা বললাম, ইটস আ 100% ওয়ার্ক অফ নন ফিকশন। পুরো ইজিপশিয়ান যে 2011 সাল থেকে 2012 সাল অবধি যে ঘটনা প্রবাহ হয়েছিল, ইট ক্রনিকলস দ্যাট। এবং সাধারণ মানুষের যে ক্ষোভ, এবং তারা যে একটা এই যন্ত্রের এগেনস্টে, যার সেই রাষ্ট্রযন্ত্র যার কাছে পুলিশ আছে, যার কাছে পাওয়ার আছে, যার কাছে ওয়েপেন্স আছে, তার এগেনস্টে কিছু সাধারণ মানুষ, হাজার হাজার সাধারণ মানুষ, তারা কি করছে? তারা প্লাকার্ড নিয়ে, তারা মোমবাতি নিয়ে তারা তাহারির স্কোয়ার দখল করছে। এবং টিয়ার গ্যাস খাওয়ার পরেও, রাবার বুলেটস খাওয়ার পরেও, বেশ কিছু আন্দোলনকারীরা মারা যাওয়ার পরেও তারা কিন্তু ছাড়ছে না, শান্তিপূর্ণভাবেই প্রতিবাদ করছে। তারা কিন্তু ভায়োলেন্সে যাচ্ছে না। এবং এই ভায়োলেন্ট ডিকটেটরশিপ রাষ্ট্রযন্ত্রকে তারা কিন্তু পরাস্ত করছে। এবং এই সিনেমাটা যদি আপনারা হয়তো কেউ দেখেননি, স্বাভাবিক ব্যাপার। আমাদের এখানে ভালো, মানে আমাদের মুভি রিভিউ কমিউনিটিতে অ্যাটলিস্ট বাংলার ভালো ফরেন সিনেমা নিয়ে কথাই হয় না। তো এটা কোনো ওটিটিতে অ্যাভেলেবেল নেই। ইউ গাইস হ্যাভ টু ডু দ্য টরেন্ট। এবং যদি টরেন্ট কথাটা শুনে কারোর মনে হয় যে আম প্রমোটিং পাইরেসি, তাহলে লেট ইট বি, আমার কিছু করার নেই। তো প্রত্যেকে এই সিনেমাটা দেখুন।
ইট ইজ দি বেস্ট। আমি প্রবাবলিও বলবো না, অলমোস্ট বলবো না, ওয়ান অফ দ্য বলবো না, ইট ইজ দি বেস্ট মুভি অন প্রোটেস্ট। প্রতিবাদ নিয়ে এটা শ্রেষ্ঠতম সিনেমা। সিনেমাও না, ইটস আ ডকুমেন্টারি, ইট টেলস রিয়েল স্টোরিজ। সাধারণ মানুষরা এই রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে কিভাবে রুখে দাঁড়াচ্ছে, একদম রিয়েল ফুটেজ, রিয়েল মানুষদের রেভলিউশনের গল্প। তারা শান্তিপূর্ণ ভাবে এই হোসনি মুবারকের মতো একজন ডিক্টেটরকে টপল করছে, এবং তারপরে সেই জায়গায় কি আসছে, তারা কিন্তু ডেমোক্রেসি পাচ্ছে না, যে যেখানেই বললাম একটা টুইস্ট আছে। তারপরে কি আসছে, মোহাম্মদ মোরসি আসছে। মোহাম্মদ মোরসি হচ্ছে ইসলামিক ব্রাদারহুড যে অর্গানাইজেশনটা আছে, তো তার সেই আইডিওলজি, তো সেটাও একটা ফর্ম অফ ডিক্টেটরশিপ, সেটা একটা রিলিজিয়াস, একটা ফান্ডামেন্টালিস্টিক ডিক্টেটরশিপ, যেরকম আমরা ইরান বা এইসব জায়গায় দেখতে পাই। তারা কিন্তু আবার তাহরির স্কোয়ারে যাচ্ছে। তারা একবার হোসনি মুবারকের যে ডিক্টেটরশিপটা আছে, তারা শান্তিপূর্ণভাবে তাহরির স্কোয়ার দখল করে শান্তিপূর্ণভাবে টিয়ার গ্যাস খাওয়ার পরেও, রাবার বুলেট খাওয়ার পরেও তারা ছেড়ে দিচ্ছে না। তারা যখন দেখলো যে হোসনি মুবারক চলে যাওয়ার পরে মোহাম্মদ মোরসি আসছে, ইসলামিক ব্রাদারহুড আসছে, এবং আবারও সেখানে আবার একটা ডিক্টেটরশিপ, সাধারণ মানুষের ভয়েসকে সাপ্রেস করা হচ্ছে, তারা কিন্তু আবার তাহরির স্কোয়ারে যাচ্ছে, আবার দখল করছে। এই যে প্রতিবাদটা, এই যে একটা রাষ্ট্রযন্ত্র, একটা ডিক্টেটর, তার অস্ত্র কি, সে স্বৈরাচার করতে পারে, তার কাছে সৈন্য আছে, তার কাছে ওয়েপেন আছে, তার কাছে পুলিশ আছে। সাধারণ মানুষের ওয়েপেন কি, সাধারণ মানুষের ওয়েপেন হচ্ছে প্রতিবাদ। তারা প্রতিবাদ করছে, তাহরির স্কোয়ার দখল করে প্রতিবাদ করছে, এবং ওখান থেকে এই সিনেমাটার নাম আসছে দ্য স্কোয়ার বলে। এবং এই যে থিমটা, এটা আপনি পৃথিবীর প্রত্যেকটা বিপ্লবে দেখতে পারেন, যখন রাষ্ট্রযন্ত্রের সাথে বা একটা ডিক্টেটরশিপের সাথে, আজকাল তো এই কথাটা খুব চলছে, ডিক্টেটরশিপ, তার সাথে সাধারণ মানুষের ঠিক এইভাবেই প্রতিবাদটা হয়। তুমি স্বৈরাচার করবে, আমি প্রতিবাদ করব। এটা আপনি তাহরির স্কোয়ার একটা নন ফিকশন ডকুমেন্টারি সিনেমা, রিয়েল লাইফ ইনসিডেন্টকে ক্যাপচার করছে, সেটাতেও দেখতে পারেন। এটা আপনার হীরক রাজার দেশেতেও দেখতে পারেন। মানে হীরক রাজা দিস ইজ দ্য ফাকিং মাস্টারপিস। হীরক রাজা ইজ প্রবাবলি দ্য বেস্ট বেঙ্গলি ফিল্ম অফ অল টাইম। মানে সেটা যে কত কিছুকে টাচ করছে, এমার্জেন্সি, এমকে আলট্রা, ব্রেন ওয়াশিং, টপ 1%, যেটা বললাম স্বৈরাচার বনাম প্রতিবাদ, অসাধারণ সিনেমা। আমি 1 ঘন্টার ভিডিও বানাতে পারি হীরক রাজা দেশকে নিয়ে, এবং বানাবো পরে কোনো একদিন। তো এবং এটা কিন্তু আপনারা সাধারণ মানুষের জীবনেও, যখন আমরা দেখি যে কোনো রাষ্ট্র তাদের যে মানুষের ওপরে অত্যাচার করছে, এই রাষ্ট্রযন্ত্রটা বা এই ডিক্টেটরশিপটা, যে টার্মই আপনারা ইউজ করেন, মানুষ কিন্তু প্রতিবাদ করছে। মানুষ কিন্তু শান্তিপূর্ণভাবে তাদের যে প্রতিবাদ, তাদের অধিকার, তাদের বেসিক হিউম্যান রাইটস, তারা কিন্তু দখল করছে। তাহরির স্কোয়ার কিন্তু শুধু ইজিপ্টের গল্প না। তাহরির স্কোয়ার গত মাসে আমরা বাংলাদেশে দেখলাম। তাহরির স্কোয়ার আমরা এখন ওয়েস্ট বেঙ্গলে দেখছি অ্যাজ উই স্পিক। তাহরির স্কোয়ার কিন্তু পৃথিবীর প্রত্যেকটা মানুষ, যেখানে এই একটা অত্যাচারী ডিক্টেটরের সাথে সাধারণ মানুষের, তাহরির স্কোয়ার কিন্তু প্রত্যেকটা মানুষের গল্প। দ্য স্কোয়ার সিনেমাটা এই প্রত্যেকটা মানুষের গল্পই বলে। তো এই সিনেমাটা প্রত্যেকে দেখুন। ইট ইজ ওয়ান অফ দি বেস্ট, ওয়ান অফ দিও আমি বলবো না, ইট ইজ দি বেস্ট ফিল্ম অন প্রোটেস্ট। এই যে আমরা এই কথাটা ইউজ করি, আন্দোলন, প্রোটেস্ট, ইট ইজ বাই ফার দি বেস্ট ফিল্ম। আমি ওয়ান অফ দাও বলবো না, ইট ইজ দি বেস্ট ফিল্ম অন ইট। অসাধারণ সিনেমা। এবং যারা একজন পরিচিত মুখও আপনারা দেখতে পাবেন, যদিও ম্যাক্সিমামই যারা আছেন তারা নন অ্যাক্টর বা নন অ্যাক্ট্রেসেস, বাট একজন পরিচিত অ্যাক্ট্রেস আছেন, সেটা হচ্ছে যারা শিপ অফ থিসিস সিনেমাটা দেখেছেন, সেটাতে আইদা এল কাশেফ ছিলেন। আইদা এল কাশেফ ইজ অ্যাকচুয়ালি ওয়ার্কিং ইন দিস ফিল্ম অ্যাজ আ নন অ্যাক্টর, মানে অ্যামেচার অ্যাক্টর। ডকুমেন্টারিতে যেরকম হয় রিয়েল ফুটেজ, শি ইজ ইন দ্যাট। এবং এই জন্যই আমার কোনোদিন সাবস্ক্রাইবার বাড়বে না, কারণ আমি এত ডিপে চলে যাই। তো যাই হোক, আমি শেষে এইটাই বলবো যে সাধারণ মানুষের সাথে স্বৈরাচারের সম্পর্ক এটাই। স্বৈরাচার অত্যাচার করবে, টিয়ার গ্যাস ছুড়বে, রাবার বুলেট ছুড়বে, সাধারণ মানুষ প্রতিবাদ করবে। দ্য স্কোয়ার সিনেমাটা কিন্তু শুধু ইজিপ্টের গল্প না, এটা গোটা পৃথিবীর গল্প। পৃথিবীতে যেখানে যেখানে এই স্বৈরাচার উঠে আসে, রাষ্ট্রযন্ত্র যেখানে মানুষকে দাবানোর চেষ্টা করে, দ্য স্কোয়ার সিনেমাটা কিন্তু প্রত্যেকের। তাহারির স্কোয়ার কিন্তু পৃথিবীর প্রত্যেকটা দেশেই হয়। তো সিনেমাটা প্রত্যেকে দেখুন, অসাধারণ সিনেমা। এত বেশি রিলেটেবল এখনকার দিনে দাঁড়িয়েও, একটা 2011 সালের ইজিপ্ট আমাদের থেকে হাজার হাজার কিলোমিটার দূরে, প্রতিটা সিন আপনার মনে হবে রিলেটেবল এই কারেন্ট সিচুয়েশনে দাঁড়িয়ে। তো প্রত্যেকে দ্য তাহরির স্কোয়ার সিনেমাটা দেখুন।
ইউ হ্যাভ টু ডু দ্য টরেন্টিং। আবারও আমি যেটা বলছি যে ইফ ইউ গাইজ থিঙ্ক আই এম প্রমোটিং পাইরেসি দেন লেট ইট বি। প্রত্যেকে দেখুন, আমাকে কেমন লাগলো জানাবেন সিনেমাটা, এবং লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।